নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি নেশন টাইম। নেশন টাইমের শুরুতেই চোখ রাখতেই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে। দশম রায়সিনা ডায়লগের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলবে 3 দিন ধরে, 17 থেকে 19 তারিখ পর্যন্ত। রায়সিনা ডায়লগের আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে আজকে সূচনা হয়ে গেল, উদ্বোধন হয়ে গেল রায়সিনা ডায়লগের, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। এছাড়াও 3 দিন ধরে চলবে এই কর্মযজ্ঞ, এবং সেখানেই দেখা যাবে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডকে। এছাড়াও থাকবেন একাধিক দেশের যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত শীর্ষ পদাধিকারী থাকবেন। তাছাড়াও থাকবেন মন্ত্রী, প্রাক্তন রাষ্ট্রপ্রধান, সামরিক কমান্ডার থেকে শুরু করে শিল্পপতি, শিক্ষাবিদ, সাংবাদিক, এছাড়াও বিশিষ্ট ব্যক্তিত্বরা, এমনকি সাধারণ মানুষ। এই সম্মেলনে প্রায় 3500-র বেশি মানুষ সশরীরে যোগ দেবেন। এছাড়াও আপনাদেরকে যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, আজকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তাদের মধ্যেও বেশ কিছুক্ষণ ধরে বৈঠক চলে, দ্বিপাক্ষিক বৈঠক চলে। কয়েকদিন আগেই হয়ে গিয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং সেখানেই আমরা দেখেছিলাম ভারত এবং নিউজিল্যান্ড ফাইনালে মুখোমুখি হয়েছিল। শেষ পর্যন্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয় ভারত। আর দীর্ঘদিন ধরে এই খেলার সম্পর্ক রয়েছে দুই দেশের মধ্যে, ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন, ক্রিকেট, হকি কিংবা মাউন্টেনারি দু দেশের মধ্যেই খেলার বহু পুরনো সম্পর্ক রয়েছে, এবং এই খেলার সম্পর্কের 100 বছর পূর্ণ হতে চলেছে। সেই 100 বছর উদযাপন করা হবে, এমনই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও তিনি আরও কি বলেছেন, তিনি বলেছেন স্কিলড ওয়ার্কার্স মোবিলিটি সরল বানানোর জন্য, এছাড়াও অবৈধ অভিবাসন নীতি এ নিয়েও সমঝোতায় দ্রুত কাজ করা হবে। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শোনাবো আপনাদের। क्रिकेट हो, हॉकी या माउंटेनरी, दोनों देशों के बीच खेलों में पुराने संबंध हैं। हमने स्पोर्ट्स में कोचिंग और खिलाड़ियों के एक्सचेंज के साथ साथ स्पोर्ट्स साइंस, साइकोलॉजी और मेडिसिन में भी सहयोग पर बल दिया है। और वर्ष 2026 में दोनों देशों के बीच खेल संबंधों के 100 साल मनाने का निर्णय लिया गया है। फ्रेंड्स, न्यूजीलैंड में रहने वाला भारतीय समुदाय न्यूजीलैंड में सामाजिक और आर्थिक विकास में सकारात्मक योगदान दे रहा है। हमने तय किया है कि स्किल्ड वर्कर्स की मोबिलिटी, उसको सरल बनाने और इलीगल माइग्रेशन से निपटने के लिए एक समझौते पर तेजी से काम किया जाएगा। বিদেশ মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে রায়সিনা ডায়লগ 3 দিন ধরে চলবে। সেখানে প্রায় 125টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়াও 20টি দেশের পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ বিদেশ মন্ত্রীরা তারাও অংশ নেবেন। আজ থেকেই শুরু হয়ে গিয়েছে। আর আপনাদেরকে যা জানাচ্ছিলাম, ইতিমধ্যেই মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড, তার সঙ্গেও কিন্তু বৈঠক হয়ে গিয়েছে রাজনাথ সিংয়ের। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে তার বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকে কি দাবি জানালেন রাজনাথ সিং সে সম্পর্কে যদি একটু আপনাদেরকে বলি, সেক্ষেত্রে বলতেই হয় খালিস্তানিপন্থী জঙ্গি গোষ্ঠী শিখস ফর জাস্টিস এবং তার প্রতিষ্ঠাতা প্রধান গুরুপতবন্ত সিং পন্নুনের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের কাছে আবেদন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আজকের এই ছবি, যখন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক হয় আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের, সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই প্রসঙ্গটি এত গুরুত্বপূর্ণ কেন,
কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন যখন বিদেশ মন্ত্রী তিনি বিদেশে গিয়েছিলেন এবং সেখানে গিয়েও কিন্তু তার গাড়িকে আক্রমণের মুখে পড়তে হয়েছিল এবং সেখানেও আমরা দেখেছিলাম তার গাড়ির কাছে প্রায় সামনাসামনি চলে আসেন কয়েকজন এবং যা জানা গিয়েছিল তারা খালিস্তানপন্থী, এমনটাই অভিযোগ সামনে এসেছিল। সেই খালিস্তান প্রসঙ্গের পাশাপাশি যেখানে ডোভাল এবং রাজনাথ সিং এর সঙ্গেও ডোনাল্ড ট্রাম্প সরকারের গোয়েন্দা প্রধানের বৈঠকে অবৈধ অভিবাসন, মাদক বিরোধিতা, সীমান্ত নিরাপত্তা, গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে সহযোগিতা, এছাড়াও মানব পাচার, সাইবার নিরাপত্তার মতো বিষয়গুলি উঠে এসেছে আলোচনায়, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গোটা বিশ্ব জুড়েই এই র্যাকেট চলছে, মানব পাচারের র্যাকেট। আপনাদের মনে থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও এই বিষয়টি উল্লেখ করেছিলেন যখন অভিবাসন নীতি এই বিষয়টি সামনে এসেছিল এবং যখন দেখা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে তিনি তাদের দেশে যারা অবৈধভাবে রয়েছেন তাদের দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছেন। অর্থাৎ যে সমস্ত ভারতীয়রা অবৈধভাবে আমেরিকায় বসবাস করছিলেন তাদেরকে যখন ফেরত পাঠানো হয়েছিল তাদের হাতে দেখা গিয়েছিল হাতকড়া পরিয়ে, পায়ে শিকল পরিয়ে ফেরত পাঠানো হয়েছিল এবং তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল গোটা দেশ জুড়ে। আর তখনই তারপরেই আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমেরিকা সফরে গিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি বৈঠক করেছিলেন এবং আমরা সকলেই জানি সুসম্পর্কের কথা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু তারপরেই সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই বিষয়টি উল্লেখ করেছিলেন মানব পাচার, কারণ অবৈধভাবে অনেককেই হয়তো টোপ দেওয়া হয়, মোটা টাকার টোপ দেওয়া হয় যে তারা হয়তো ভিন দেশে গেলে ভালো চাকরি পাবেন, যারা এই দেশে চাকরি পাচ্ছেন না, যারা গরিব তাদেরকে সেই সমস্ত টোপ দেওয়া হয়। সেই সমস্ত টোপ দেওয়ার ফলে তারা বাইরে যাচ্ছেন এবং তারা সেখানে গিয়ে প্রতারণার শিকার হচ্ছে, অনেককে মানব পাচারের সম্মুখীন হতে হচ্ছে। এবার সেই বিষয়টিও আজকের এই বৈঠকে উঠে এলো, যেখানে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবর এবং তার সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ফের চন্দ্রজয়ের লক্ষ্যে ভারত, চন্দ্রযান 5 এর অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। জাপানের সঙ্গে যৌথ সহযোগিতায় এবার চন্দ্র অভিযান আরও ভালো ও আরও উন্নত মানের প্রযুক্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে চন্দ্রযান 5। জানা যাচ্ছে চন্দ্রযান 3-এর তুলনায় চন্দ্রযান 5-এর রোভারের ওজন বাড়বে 10 গুণ। অনুমোদনে খুশির হাওয়া ইসরোয়। চাঁদকে আরও কাছ থেকে দেখার পরিকল্পনা করছে ইসরো। 2023-এর অগস্ট মাসে চাঁদের পৃষ্ঠ স্পর্শ করা ও পরীক্ষা নিরীক্ষার জন্য চন্দ্রযান 3 উৎক্ষেপণ করা হয়েছিল। পরবর্তী পরিকল্পনা 2027-এ চন্দ্রযান 4 উৎক্ষেপণ করার। এরই মধ্যে চন্দ্রযান 5-এর অনুমোদন দিল কেন্দ্র। জানা যাচ্ছে চন্দ্রযান 3 রোভারের ওজন ছিল 25 কেজি, চন্দ্রযান 5-এর রোভারের ওজন হবে 250 কেজি, প্রায় 10 গুণ বেড়ে যাবে রোভারের ওজন। এর আগে 2008 সালে চন্দ্রযান 1 উৎক্ষেপণ করা হয়েছিল, তারপর চন্দ্রযান 2। যদিও তা সাফল্য পায়নি, কিন্তু তাতে থেমে থাকেনি ইসরো পরে 2023-এ চন্দ্রযান 3 উৎক্ষেপণ করে এবং সফলতাও পেয়েছিল। পরবর্তী লক্ষ্য চন্দ্রযান 4, যেটা 2027-এ উৎক্ষেপণ করার পরিকল্পনা করছে ইসরো। এরই মধ্যে কেন্দ্রের পক্ষ থেকে চন্দ্রযান 5-এর অনুমোদন পেল ইসরো। অনুমোদনে খুশির হাওয়ায় ইসরোয়। নিউজ টাইম। মাসের অপেক্ষার অবসান হতে চলেছে। অবশেষে সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর সহ 2 মহাকাশচারী পৃথিবীতে পা রাখতে চলেছেন। রবিবার রাতে এক বিবৃতি দিয়ে নাসা জানিয়ে দিল ভারতের সময় অনুযায়ী বুধবার ভোর 3:30 সময় ফ্লোরিডার উপকূলে নামবেন তাঁরা। বুধবারের আগে সুনিতারা পৃথিবীতে আসতে পারবেন না এমনই কথা জানা যাচ্ছিল বিভিন্ন সূত্র থেকে। এমনকি কোন সময়ে ফ্লোরিডায় অবতরণ করবেন সেই বিষয়েও অস্পষ্টতা দেখাচ্ছিল নাসা। কিন্তু শেষ পর্যন্ত আমেরিকা মহাকাশ সংস্থা ঘড়ি ধরে সময় জানিয়ে দিল ঠিক কবে ফিরছেন তারা। নাসা একটি বিবৃতি দিয়ে বলেন, ভারতীয় সময় বুধবার ভোর 3:30, আমেরিকার সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল 5:57 ফ্লোরিডার উপকূলে অবতরণ করবেন সুনিতারা।
পৃথিবীর মাটিতে ফিরে আসা দৃশ্য সরাসরি সম্প্রচার করবে নাসা। নাসার ওয়েবসাইটে এই দৃশ্য সরাসরি দেখা যাবে। পৃথিবীর মাটিতে ফিরে আসার আগে ভিডিও বার্তা পাঠিয়েছেন সুনিতা বুচ। We're coming back before long, so don't make all those plans without me. We'll be back before too long. I can tell you at the outset, all of us have the utmost respect for Mr. Musk, and obviously respect and admiration for our President of the United States, Donald Trump. We appreciate them. We appreciate all that they do for us, for human spaceflight, for our nation. সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর সহ মহাকাশচারীদের একটি দল 2024 সালের জুন মাসে 8 দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন। কিন্তু মহাকাশযানের প্রযুক্তিগত ত্রুটির কারণে গত 9 মাস ধরে মহাকাশে আটকে ছিলেন তারা। উদ্ধারের জন্য শনিবার ভোরে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন 9 রকেটে ক্রিউ 10 মহাকাশযানটি পাঠানো হয়েছে। রবিবার সকাল 9:35 রকেটটি মহাকাশ স্টেশনে অবতরণ করে। মহাকাশযানের সঙ্গে 4 নতুন মহাকাশচারীও গিয়েছেন। এবার সুনিতাদের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে মহাকাশে কাজ শুরু করবেন তারা। বুধবার তারা দীর্ঘ 9 মাস পর আবার পৃথিবীতে ফিরছেন। অবশেষে ফেরার দিন ঠিক হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে নাসা। সুনিতারা ফিরলেই তাদের শারীরিক পরীক্ষা করা হবে। পৃথিবীর আবহাওয়া থেকে বহুদিন দূরে ছিলেন, এ কারণেই পৃথিবীর পরিবেশ এবং মাধ্যাকর্ষণের সঙ্গে পরিচিত হতে তাদের আলাদা করে রাখা হবে বেশ কিছুদিন, জানা গিয়েছে নাসা সূত্রে। নিউজ টাইম। নেশন টাইম আজকের মতো এই পর্যন্তই। অন্যান্য গুরুত্বপূর্ণ খবর দেখতে ও জানতে চোখ রাখুন নিউজ টাইমে। দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।